এখন থেকে তুমি যেকোনো ক্লজ আইডেন্টিফাই করতে পারবা মাত্র ২ সেকেন্ডে। হ্যাঁ, মাত্র ২ সেকেন্ডে তুমি আইডেন্টিফাই করতে পারবা শুধুমাত্র এই ২ মিনিটের ভিডিও দেখার মাধ্যমেই। তো ১ম হচ্ছে আমাদের যে ক্লজটির নিচে আন্ডারলাইন করা থাকবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে আমাদের প্রত্যেকটি ক্লজের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে। আমাদের ১ম কাজ কি? আমাদের ১ম কাজ হচ্ছে এগুলো আমরা কেটে দেব। এইগুলো প্রত্যেকটা যে নিচে আন্ডারলাইন করা থাকবে এবং এটাকে বলবে যে কোন ধরনের ক্লজ, এইগুলো কি করব? এইগুলো হচ্ছে আমরা এইভাবে কেটে দেব। কেটে দিয়ে আমরা কি করব? কেটে দিয়ে হচ্ছে আমরা এটাকে ইট দ্বারা রিপ্লেস করব। প্রত্যেকটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করব। ইট দ্বারা রিপ্লেস করব প্রত্যেকটাকে। ইট দ্বারা রিপ্লেস করব। এই ইট দ্বারা রিপ্লেস করার পরে আমরা যদি দেখি অর্থগত বিষয় ঠিক আছে, যদি অর্থগত বিষয় ঠিক থাকে, অর্থগত বিষয় ঠিক থাকে, বিষয় ঠিক থাকলে সেটা কি হবে? নাউন ক্লজ। ঠিক থাকলে সেটা কি হবে? নাউন ক্লজ। ঠিক থাকলে সেটা কি হবে? নাউন ক্লজ। দেখো তো যে ইট ওয়াজ নট ট্রু, এটা সত্য নয়। ইট ওয়াজ নট ট্রু, এটা সত্য ছিল না। আমাদের অর্থগত বিষয় ঠিক আছে কিনা? ইট ওয়াজ নট ট্রু, এটা সত্য ছিল না। আমাদের অর্থগত বিষয় সব ঠিক আছে। তার মানে কি এটা হবে? এটা হবে হচ্ছে আমাদের নাউন ক্লজ। এটা আমাদের কোন ধরনের ক্লজ হবে? এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। এটা হচ্ছে কি আমাদের নাউন ক্লজ। এটা কি আমাদের নাউন ক্লজ। ২ নাম্বার আসো। দ্যা বয় হু কেম হিয়ার। আমরা কি দিছি এখানে? ইট দিছি। দ্যা বয় ইট। দ্যা বয় ইট মাই ব্রাদার। দ্যা বয় এটা আমার ব্রাদার। দ্যা বয় এটা আমার ব্রাদার। ২ টা সাবজেক্ট কি পাশাপাশি ভাবে বসে? ২ টা সাবজেক্ট পাশাপাশি বসে? বসে না। তারপর অর্থগত বিষয় ঠিক নাই আমাদের। দ্যা বয় ছেলেটি এটা আমার ব্রাদার। আমার কিন্তু অর্থগত বিষয় ঠিক নাই। যদি অর্থগত বিষয় ঠিক না থাকে এবং ইটের পূর্বে যদি নাউন থাকে, যদি অর্থগত বিষয় ঠিক না থাকে এবং ইটের পূর্বে নাউন থাকে তাহলে সেটা কি হবে? সেটা হবে অ্যাজেটিভ ক্লজ। অ্যাজেটিভ ক্লজ। সেটা কি হবে? সেটা হবে অ্যাজেটিভ ক্লজ। অর্থগত বিষয় ঠিক না থাকলে এবং সেই ইটের পূর্বে যদি নাউন থাকে তাহলে কি হবে সেটা? অ্যাজেটিভ ক্লজ। এরপরে দেখো পরেরটা, I shall go where it? তাহলে I shall go it। আমি আমি যাবো এটা, আমি যাবো এটা। অর্থগত বিষয় ঠিক আছে, অর্থগত বিষয় ঠিক নাই। সো আমাদের ইটের পূর্বে কি আছে? ইটের পূর্বে কি কোনো নাউন আছে? ইটের পূর্বে নাউন নাই। তার মানে কি হবে? অ্যাডজেক্টিভ হবে না। তারপরে আমাদের কি হবে? ইটের পূর্বে ভার্ব থাকলে কি হবে? ভার্ব থাকলে হবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন পরেরটা আসো। যে দ্যাট দ্য হ্যাজ that he has much money is none to all। এখানে ইট বসাও রিপ্লেস করে ইট বসাও। ওকে, ইট বসালে ইট বসানোর পর দেখো তো ইট ইজ none to all, ইট ইজ none to all এটা সবারই জানা। ইট ইজ none to all এটা সবার জানা। আমাদের অর্থগত বিষয় ঠিক আছে কিনা? হ্যাঁ, অর্থগত বিষয় ঠিক আছে। অর্থগত বিষয় ঠিক থাকা মানে কি? অর্থগত বিষয় ঠিক থাকা মানে সেটা কি হবে? সেটা হবে নাউন ক্লজ। সেটা কি হবে? নাউন ক্লজ, নাউন ক্লজ। ওকে, নাউন ক্লজ। এখন চলে আসো আমরা এখান থেকে আমাদের কি ৩ টা জিনিস পালাম যে আমাদের যদি ইট রিপ্লেস করার পর অর্থগত বিষয় ঠিক থাকে তাহলে সেটা নাউন ক্লজ। যদি অর্থগত বিষয়টা ঠিক না থাকে এবং ইটের পূর্বে নাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। যদি অর্থগত বিষয় ঠিক না থাকে এবং ইটের পূর্বে যদি ভার্ব থাকে তাহলে সেটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এখন চলে আসো আমরা হচ্ছে এখান থেকে অনেকগুলো প্র্যাকটিস দেখব। প্র্যাকটিস দেখলে দেখবা যে তোমরা একেবারে ইজি, মাত্র ২ সেকেন্ডও লাগবে না এগুলো আইডেন্টিফাই করতে। ২ সেকেন্ডেরও কম সময়ে তুমি এগুলো আইডেন্টিফাই করতে পারবা। এখন দেখো কি আছে? পিপল হু পে দেয়ার ডেটস আর ট্রাস্টেড। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এটা কেটে দেব। কেটে দিয়ে হচ্ছে এখানে আমরা ইট বসাবো, ইট বসাবো। ওকে, কেটে দিয়ে আমরা ইট বসালাম। এরপরে আসো যে এটা কোন ধরনের ক্লজ? যে পিপল ইট আর ট্রাস্টেড। পিপল এটা হয় ট্রাস্টেড। আমাদের কোন অর্থগত বিষয় ঠিক আছে? নাই। সো ইটের পূর্বে আমরা দেখি কি আছে? ইটের পূর্বে আমরা দেখতে পাচ্ছি নাউন আছে। তার মানে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কি হবে? আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা দেখি। নোবডি নিউ হু হ্যাড কাম ফার্স্ট ইন দ্য রেস। তো এখানে আমাদের এটা কেটে দাও। ইট বসাও। তাহলে নোবডি নিউ ইট। কেউ এটি জানতো না। নোবডি নিউ ইট। কেউ এটি জানতো না। অর্থগত বিষয় ঠিক আছে। অর্থগত বিষয় ঠিক থাকলে কি হবে? নাউন ক্লজ। ওকে, ৩ নাম্বার আসো যে দিস ইজ দ্য বয় হু গট সাসপেন্ডেড লাস্ট উইক। কেটে দাও। এটা কেটে দিয়ে ইট বসাও, ইট বসাও। ওকে। সো কি হবে? দিস ইজ দ্য বয় ইট লাস্ট উইক। দিস ইজ দ্য বয় এটা হচ্ছে সেই বয় এটা লাস্ট উইক। কোন কথা অর্থগত বিষয় ঠিক আছে? অর্থগত বিষয় ঠিক নাই। তো ইটের পূর্বে কি আছে? ইটের পূর্বে আমরা দেখতেছি নাউন আছে। ইটের পূর্বে নাউন থাকা মানে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে। এরপরে দেখো উই ক্যান নট গো while it is snowing। তো এটাকে ইট বসাও, ইট বসাই দাও। কাটো এটা, এটা কেটে ইট বসাই দাও। তাহলে উই ক্যান নট গো ইট। আমরা এটা যেতে পারি না। আমরা এটা যেতে পারি না। কোন অর্থগত বিষয় ঠিক আছে? নাই। তার মানে কি হবে? আমাদের ইটের পূর্বে খুঁজতে হবে। ইটের পূর্বে ভার্ব আছে। ইটের পূর্বে ভার্ব থাকলে কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে। সো এখন চলে আসো একেবারে চোখ বন্ধ করে হচ্ছে আরেকটা ট্রিক্স দেখে নাও। যদি কোন ক্লজের শুরু হয় সিন্স দ্বারা, এস দ্বারা, হোয়েন দ্বারা, বিকজ দ্বারা, হোয়াইল দ্বারা, দো দ্বারা, অলদো দ্বারা। যদি এই ৪-৫ টা ক্লজ মার্কার দিয়ে যদি কোন সেন্টেন্সে শুরু হয় তাহলে সেটাকে চোখ বন্ধ করে তুমি বলবা সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। চোখ বন্ধ করে তুমি সেটাকে বলবা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। কেমন? যে হি কুড নট কাম
দ্য প্লেস সিন্স হি ওয়াজ টায়ার্ড। দেখো তো সিন্স দ্বারা শুরু হয়েছে কিনা? সিন্স দ্বারা শুরু হলে কি হবে? এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে। পরেরটা দেখো যে she did not go to school as, দেখো as দ্বারা শুরু হওয়া মানে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে দেখো তো কি বলছে? do দ্বারা শুরু হওয়া মানে কি? do দ্বারা শুরু হওয়া মানে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে। সো এই হচ্ছে তোমাদের ক্লজ আইডেন্টিফিকেশন ছিল। অর্থাৎ যদি অর্থগত বিষয় ঠিক থাকে তাহলে নাউন ক্লজ, যদি বিষয় ঠিক না থাকে এবং ওই ইট এর পূর্বে যদি কোনো নাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থগত বিষয় ঠিক না এবং ইট এর পূর্বে যদি ভার্ব থাকে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং চোখ বন্ধ করে কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা চিনতে পারবো সেগুলো কিন্তু তোমাদের জানিয়ে দিছি। এরপরে তোমরা হচ্ছে নিজেরা তোমার খাতায় ট্রাই করো, দেখবা ২ সেকেন্ডের বেশি তোমার একটুও টাইম লাগবে না। সো এই কোশ্চেন